তেল নাই কথা কইছা তুই কি না আসলি আমি আসলাম না হ্যাঁ এটা আমি আপনাদের কই ইঞ্জিনিয়ার বললো তেল শেষ হয়ে গেছে সবাইরে বলে দাও তেল শেষ এতক্ষণ পরে কেন? ইঞ্জিনিয়ারে কি কইছে যে তেল শেষ হয়ে গেছে এটা হাসা কথা কইছে না মিছা কথা কইছে আমরা বুঝি তোরা মানুষ দরকার আচ্ছা আমরা কথা শেষ করে আমার কথা শুনে তেল লাইন তো কইছে তো তেল নাই উকালে ভিজার দেছি এই কথা কই কেন মিটার মাপ না তেল লাই কই যাই তো আমাকে তারা করে কেন রাখলো এই কথা আইসা কবি যে ভাই দুঃখিত যা কইছে সেটা আর আগে বলা উচিত ছিল। তুমি তো এতক্ষণ পরে আসে বললে চলবে? মানুষ তো 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়া আছে, এটা কোনো কথা হইলো? এতক্ষণ তেল দিছে আর একটু পরে আসে কাকি নাই, এটা কোনো কথা হইলো না? তেল নাই তুমি বলতে পারতে যে ভাই অল্প আছে অল্প অল্প নেন সবাই। অবশেষে তেল নিতে পারলাম না, একটু মন খারাপ হলো, কিছু করার না, এখন যেতে হচ্ছে আমাদেরকে। সবারই একই অবস্থা, আমরা কেউই কিন্তু তেল নিতে পারিনি। আর শুধু শুধু বসে থাকা লাভ নাই, এই আর কি। তো চলে যাই ভাই, তেল দিব না, চলে আসেন সবাই। অবশেষে চলে যেতে হচ্ছে, ফুয়েল নিতে পারিনি। মোটামুটি 2 ঘন্টা দাঁড় করে রাখার পর এখন বলতেছে তেল নাই। আমরা বেশ বড় ধরনের একটা সমস্যার মধ্যে আছি, খুব কঠিনভাবে আমাদের এই সময়গুলো পার হচ্ছে। এই রাস্তাটা একদম শহর থেকে পোররা হইয়া লখন্ডা হইয়া ঢাকা রিচা মহাসড়কের সাথে এই রাস্তার সংযোগ হয়েছে। রাস্তাটা কিন্তু ভাই অসাধারণ সুন্দর, বিকেলবেলা কিন্তু প্রচুর মানুষ এখানে আসে। আর এটা কিন্তু আমাদের র্যাবের যে কার্যালয়, সেটা র্যাবের অফিস। আমাদের পোররা এলাকায় এটা অবস্থিত। এই মসজিদে নামাজ পড়ি, এটাই হলো আমাদের পোররা মসজিদ। এখন বাসায় চলে আসলাম, এটাই হলো আমাদের বাসার সেই মেন রাস্তা। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক, সুন্দর হোক, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।